আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শাসলিক বানাবো। এর জন্য প্রথমে আমরা চিকেন নিয়ে নিয়েছি, এরপর আদা রসুন বাটা দিলাম এবং এরপর এখানে ধনিয়া বাটা দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব, এরপর এখানে সয়া সস দিয়ে দিব। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু শাসলিকটা বানানো যায়, আপনারা যত সহজ করে নেবেন ততই ভালো। এরপর এখানে ভিনেগার দিয়ে দিব, এরপর জিরার গুঁড়া দিয়ে দিলাম, এরপর এখানে ম্যাগি চাট মশলাটা দিয়ে দিব, এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। এতক্ষণে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। এরপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাদাটা দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। এরপর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, আধা ঘন্টার মতন। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা গাজর দিয়ে দিব, যেহেতু আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে করব সেজন্য আমরা এখানে গাজর, টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো এরপরে একটি কাঠি বা পিনের সাহায্যে আমরা এভাবে ঢুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ঢুকাচ্ছি, এভাবে ঢুকানোর চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা কিন্তু আপনারা যে কোনো সময় খেতে পারেন, ধরুন সন্ধ্যার নাস্তার, টিফিনে এবং রোজা রমজানের সময়, রমজান মাসও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা সব সময় খাওয়া যায়, শরীরের জন্য খুব উপকারী। তো এইভাবে করে আমরা কিন্তু সবগুলি ঢুকিয়ে নেব। তো এইভাবে করে আমরা সবগুলি বানিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এখানে অল্প ব্রাউন কালার চিনিটা দিয়ে দিলাম এবং সাদা চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দুটোও দিতে পারেন, একটাও দিতে পারেন, অপশনাল না। এরপর এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিব, এরপর এখানে সয়া সস দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব, চিনি দুটাকে গলিয়ে নিব আমরা। এরপর চলে যাব চুলায়। তো চুলায় একটু প্যান বসিয়ে দিলাম, হালকা একটু কিছু পরিমাণ তেল দিয়ে দিব, বেশি দিব না। এরপর সেই শাসলিকগুলো যেগুলো আমরা বানিয়েছিলাম এখানে দিয়ে দিব। তো এইভাবে করে আমরা কিন্তু ভেজে নিলাম, উল্টে দিব এভাবে আমরা। আপনারা রিস্ক না নিতে চাইলে আপনারা খুন্তির সাহায্যে বা চিমটার সাহায্যে এভাবে উল্টে দিবেন। এভাবে করে উল্টে দিলাম। এরপর সেই যে আমরা চিনি দিয়ে একটি মিশ্রণ বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো আমরা হাতের কাছে আমাদের ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমরা চামি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমরা সবগুলো উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।